দিয়ে বাঁচতে চাও? পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। 65% হিন্দুকে এক করেছিলাম। আপনাদের মধ্যে ইতিমধ্যে একটু উপস্থিত হয়েছেন, সকলে মিলে আমরা বলি জয় জগন্নাথ। পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা থেকে আজ কলকাতার সামনে রেখে জগন্নাথের রথের পরিচন্দ্রে আজ বর্ণাঢ্য সমাজক থেকে সাফল্য মণ্ডিত করবে। সবাই যাত্রীগণ জনগণ, সবাই হরিনাম কীর্তন, সবাই বেরিয়ে আসুন। সারা ভারত কীর্তন গায়ন, ভক্তি গীতি, শিল্পী সংগঠনের ব্যবস্থা বানান। এক বর্ণাঢ্য শোভাযাত্রা এখানে শোভাযাত্রা আনবে আমাদের বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু বাবু, পুরীর মহাপ্রসাদের মাননীয় সিদ্ধান্ত নস্কর মহোদয় সহ আমাদের গোপাল ঠাকুর পটুয়া সম্প্রদায়ের কিছু মানুষ এবং অনেক সনাতনীরা এখানে এসেছেন। আজকেও আমরা রাজনৈতিক কর্মী নই, বিধায়ক নই, বিরোধী দলনেতা নই, পদাধিকারী নই, আমরা সবাই আজকে হিন্দু। আমাদের হিন্দুদের সনাতনীদের যে অতি বড় উৎসব হয়, ধর্মীয় উৎসব, পঞ্জিকা শাস্ত্র মতে ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তার মধ্যে একটি হল মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এবং আমরা শ্রীধাম পুরী, সেই পুরী ধামে গোটা পৃথিবীর সর্ববৃহৎ রথযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শ্রীধাম পুরীতে লক্ষ 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 অগণিত ভক্ত মৃদঙ্গ খঞ্জনী জয় জগন্নাথ ধ্বনির সাথে সমবেত হয়ে সেখানে রথযাত্রার সূচনা হয়ে গেছে। আমরা এখানে আজকে সারা ভারত বাউল লোকগীতি এবং কীর্তনিয়া সম্প্রদায় কল্যাণ সমিতি আহ্বানে এসেছি। আমি এর আগে 3 বছর আগেও একবার এসেছিলাম 2022 সালে। আমার ভালো লাগছে যে আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হাজার হাজার রথযাত্রা হচ্ছে, তার মধ্যে আপনারা সবাই এখানেও সমবেত হয়েছেন। প্রচুর মাতৃমণ্ডলী এসেছেন এবং সর্বত্র প্রভু জগন্নাথের নামে এবং হরে কৃষ্ণ মন্ত্রে হরিবল ধ্বনিতে এক সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে। মৃদঙ্গ খঞ্জনির সাথে সাথে আমার আদিবাসী বোনেরা তারাও কলস নিয়ে এখানে উপবিষ্ট হয়েছেন।
আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখব না। আমি শুধু একটা কথাই বলবো, সময় এসেছে আমরা নিশ্চয়ই আমাদের নিজের নিজের পরিচয়, নিজের নিজের জাত পথ মঠে আমরা থাকবো, কেউ অস্বীকার করি না। আজকে সময় এসেছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আজকে সময় এসেছে মতুয়া সমাজ থেকে, রামকৃষ্ণ মিশন থেকে, ভারত সেবাশ্রম থেকে, ইস্কন থেকে, আর্য সমাজ থেকে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের সময় এসেছে হিন্দু ঐক্য গড়ে তোলার। আমাদের সময় এসেছে আমাদের নিজেদেরকে ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সেটাকে রক্ষা করা। আমরা দেখেছি গত দুর্গা পূজা থেকে অদ্যাবধি সমস্ত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। আমরা দেখেছি 629 বছরের জালালপুর মালদার রথযাত্রার মেলা এবারে অনুমতি দেওয়া হয়নি। বেণীমাধব সিংয়ের পঞ্জিকাতে পর্যন্ত এই রথযাত্রার উল্লেখ রয়েছে। আমরা দেখেছি উলুবেড়িয়াতে আজকে রথযাত্রার শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। আমি গতকালই বলেছি, শুনবেন না এসব কথা, আপনারা বের করবেন রথযাত্রা। আটকাত পুলিশ যেখানে আটকাবেন শান্তিপূর্ণভাবে, জয় জগন্নাথ ধ্বনিতে মৃদঙ্গ খঞ্জনী আওয়াজের মধ্য দিয়ে হিন্দু তার শক্তি দেখাবে। আমরা রামনবমীতে আমাদের শক্তি দেখিয়েছি। আমরা সরস্বতী পুজো বন্ধ করতে গেছিলাম। হরিণঘাটার নবরুকড়া, কলকাতার যোগমায়া দেবী কলেজ অধিকার ছিনিয়ে নিয়েছি। আমরা বারুণী মেলায় দেখেছি, আমি নিজে অংশগ্রহণ করেছি। হরিবোল মন্ত্রে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে সেখানে। ঠিক একইভাবে আজকে আমরা রথযাত্রায় গোটা পশ্চিমবঙ্গে আমরা আমাদের হিন্দুরা তাদের শক্তি দেখাবে শান্তিপূর্ণভাবে। আর পরিষ্কার ভাবে বলতে চাই, যত খুশি ভাস্কর্য তৈরি হোক, মন্দিরও তৈরি হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের 4 ধামকে নিয়ে খেলা করার অধিকার কারণ নেই। পুরী ধামকে আপনি বদলাতে পারেন না, পারবেন না। আর ওই শামসুদ্দিনের দোকানে তৈরি করা হালাল মিষ্টি কখনো মহাপ্রভুর প্রসাদ হতে পারে না। হালাল মিষ্টি কখনো আমাদের প্রসাদ হতে পারে না। আমি ধন্যবাদ জানাবো লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে, যারা রেশন দোকানের কাছ থেকে হয়তো নিচে বাধ্য হয়েছে, বাড়ি পর্যন্ত ঢোকায়নি, রাস্তায় ফেলে দিয়ে গেছে, বলেছে হালাল মিষ্টি খাবো না, আমি হিন্দু, আমি হালাল মিষ্টি খাবো না। সবাই ঐক্যবদ্ধ তো? 26 এটা সরকারি মেলা হবে তো? এই প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পাবে তো? সমস্ত শিল্পী যারা বঞ্চিত এই সরকারের দ্বারা, 26 পরিবর্তন আপনারা আনুন। এই সংগঠনকে স্বীকৃতি এবং সরকার আসার প্রথম মাস থেকে আমরা প্রত্যেককে গোসাই, দলপতি, কীর্তনিয়া, বাউল, রাম সংকীর্তন যারা করেন, যারা মাঝি বাবা, মাদল, ধামসা, মৃদঙ্গ, খঞ্জনি বাজান, প্রত্যেককে মর্যাদাও দেব, আর্থিক স্বয়ম্বরতাও দেব। গ্রামে গ্রামে জোট বাঁধন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। এই
বাড়ি পুড়িয়েছে, 10টা মতুয়ার বাড়ি, 7টা বৈষ্ণবের বাড়ি, ওপারের মোল্লা ইউনুস সাহা, এপারে মমতা খালা সাহা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, শ্রীরামপুরী কি, জয়, শ্রীরামপুরী কি, জয়, শ্রীরামপুরী কি, মহাপ্রভু কি, জয়, প্রভু জগন্নাথ দেব কি, জয়, প্রভু বলরাম দেব কি, জয়, মাতা সুভদ্রা কি, জয়, মাতা সুভদ্রা কি। জয়। আমাদের এই রথযাত্রা আমরা খানিকটা দড়ি টেনে সূচনা করব। প্রশাসন এবং যারা ব্যবস্থাপক তারা যে রুট করেছেন এই রুট দিয়ে যাবে। এখনো অসংখ্য মানুষ আসছেন, মতুয়ার জনতা আসছেন, গোটা রাস্তা জুড়েই মানুষ, অসংখ্য মানুষ আসছেন এবং বিপুল ভাবে মানুষজন আসছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, হিন্দু 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 শ্রীরামপুরী কি, শ্রীরামপুরী কি, পুরী ধাম কি, পুরী ধাম কি। জয় জয় প্রভু জগন্নাথ কি, জয় জয় প্রভু বলরাম কি, জয় মাতা সুভদ্রা की, सनातन धर्म की, सनातन धर्म की, सनातन धर्म की। जय जगन्नाथ। আমাদের বলছি একজন ছাত্রীকে জিজ্ঞেস করবে বলে কলেজের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। ক্যালকাটা ভয়ঙ্কর অবস্থা এবং একজন প্রাক্তন ছাত্র রয়েছে, কলেজের দুজন স্টাফ জড়িত এবং আরেকজন ছাত্র কলেজের দুজন সভাপতি। আজকের দিনে বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় বড় হবে। এত কোর্ট কন্টেম্প হবে তো, কালকে দেয়নি মানে তো সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে
যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্টকেও চালাবো, ভুল করছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ, সর্বশক্তিমান। বলছি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে উচিত শিক্ষা দেওয়া। তোমরা চলে যাও। এতদিন ধরে দীঘাতে আর তার এলাকার একটা কলেজ আরজি করের পরে